বিবেকানন্দ একা নন। তাঁর গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত। শুধু ভারতবর্ষের নয়, বর্তমানকালের বৃহত্তর পৃথিবীর আধুনিক মানুষের সম্বন্ধ বিচারে এই দুইজন প্রায় অঙ্গাঙ্গিকভাবে সম্মিলিত হয়ে আছেন। বর্তমান যুগের মানুষ শুধুমাত্র বিবেকানন্দের মধ্য দিয়েই পরমহংসদেবকে বুঝতে পারে। তেমনি আবার বিবেকানন্দেরও তাঁর গুরুর জীবনালোকেই বুঝতে পারা যায়। তাঁর গুরু ছিলেন এক বিরাট আধ্যাত্মিক শক্তি। অতএব সে যুগে যুক্তিবাদের বাঁধা বলিতে বিভ্রান্ত মানুষের কাছে তিনি অবশ্যম্ভাবীভাবে এক রহস্যময় মানুষরূপে দেখা দিয়েছিলেন। বস্তুত এই যুক্তিবাদের অর্থ আধ্যাত্মিক জীবনের প্রাণস্বরূপ যে ভাবুকতা, তার অভাব ভিন্ন আর কিচ্ছু নয়। ভাব আর খেয়াল এক জিনিস নয়। ভাব প্রকৃতপক্ষে ইন্দ্রিয় ও বুদ্ধির অগম্য এক বোধশক্তি। রামকৃষ্ণের আবির্ভাব যে যুগে, সে যুগে ভাবকতার দৈন্য দেখা দিয়েছিল। কাজেই সে যুগের নিকট তিনি ছিলেন দুর্বোধ্য এক রহস্য। পরমহংসদেবের জীবন, বেদ ও বাণী এ যুগের মানুষের বোঝবার উপযোগী ভাষায় ব্যাখ্যা ও প্রচারের ভার স্বামী বিবেকানন্দের উপর ন্যস্ত করা হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস কোনো সম্প্রদায় বা নামের গণ্ডির মধ্যে ছিলেন না, অথবা অন্যভাবে এটাও বলা চলে যে তিনি ভারতীয় ও অভারতীয় সব সম্প্রদায় ও নামের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন খাঁটি সার্বজনীনতাবাদী। কিন্তু তাঁর সার্বজনীনতা বস্তুনিরপেক্ষ সার্বজনীনতা নয়। বিশ্বজনীন ধর্মকে উপলব্ধি করতে তিনি বিভিন্ন ধর্মের বৈশিষ্ট্যগুলোকে বর্জন করেননি। সূর্য ও তার ছায়ার মতো তাঁর কাছে শাশ্বত ও বিশিষ্ট সর্বদা অঙ্গাঙ্গিকভাবে বিরাজ করত। সেজন্য জীবন ও চিন্তার অনন্ত বৈশিষ্ট্যের মধ্য দিয়ে তিনি সার্বজনীন সত্যকে উপলব্ধি করেছিলেন। গুরুর এই উপলব্ধিকে বিবেকানন্দ আধুনিক মানবতার বেশ পরিয়েছিলেন। সাধারণত দেখা যায় সত্যদ্রষ্টাগণ অতীন্দ্রিয়বাদী হয়ে থাকেন। রামকৃষ্ণ পরমহংস এর ব্যতিক্রম ছিলেন না, যিশুও ছিলেন না, মানুষের আধ্যাত্মিক নেতৃগণের মধ্যে কেউ ছিলেন না। জনসাধারণ তাদের বুঝতে পারে না। সবচেয়ে কম বুঝতে পারে তাদের সমকালের পণ্ডিত ও দার্শনিকেরা। তবুও দর্শন যাকে অন্ধকারে খুঁজে বেড়ায়, তারা তাই প্রকাশিত করে যান। যীশুখ্রিস্টের মতো রামকৃষ্ণ পরমহংস ব্যাখ্যা করার জন্য এবং সেই যুগের মানুষের কাছে তাঁর বাণী পৌঁছে দেবার জন্য একজন ভাষ্যকারের প্রয়োজন ছিল। সেন্ট পলের মধ্যে যীশুখ্রিস্ট এরকম একজন ভাষ্যকার পেয়েছিলেন। বিবেকানন্দের মধ্যে রামকৃষ্ণ তাকে লাভ করলেন। অতএব রামকৃষ্ণ পরমহংসের উপলব্ধির আলোকেই বিবেকানন্দকে বুঝতে হবে। বিবেকানন্দের বাণী সাধারণের উপযোগী বৈদান্তিক চিন্তাধারা অবলম্বনে প্রচারিত হলেও আসলে তা আধুনিক কালের মানুষের কাছে তার গুরুর বাণী। প্রকৃতপক্ষে বিবেকানন্দের বাণী আধুনিক মানবতার বাণী। স্বদেশবাসীদের কাছে তার আবেদন ছিল, তোমরা মানুষ হও। সমস্ত ধর্মীয় অনুশাসনের উদ্দেশ্য মানুষকে তার অন্তর্নিহিত দেবত্ব উপলব্ধি করতে সাহায্য করা। বিবেকানন্দ যখন তার দেশবাসীর মানুষ হবার জন্য আহ্বান জানিয়েছিলেন, তখন তিনি আসলে এই কথাই বোঝাতে চেয়েছিলেন। দেবতার পূজার সময় ব্রাহ্মণ এই মন্ত্রটি ব্যবহার করেন, আমিই ব্রহ্ম, এছাড়া আমি আর কেউ নই। আমি শোক তাপের অতীত, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। পরমহংসদেবের এই বাণী বিবেকানন্দ বর্তমানে পৃথিবীকে দিয়ে গিয়েছেন। ভারতে কেউ কেউ মনে করেন ইংল্যান্ডে বিবেকানন্দের বক্তৃতা বিশেষ ফলপ্রসূ হয়নি। তা তার হিতৈষী ও ভক্তবৃন্দের অতিরঞ্জিত বর্ণনা ছাড়া আর কিছুই নয়।
কিন্তু এখানে এসে দেখলাম সর্বত্র তিনি এক সুস্পষ্ট প্রভাব বিস্তার করে গেছেন। ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন অনেক লোকের সংস্পর্শে এসেছি যারা স্বামী বিবেকানন্দকে গভীরভাবে শ্রদ্ধা ও ভক্তি করেন। এ কথা সত্য যে আমি তার সম্প্রদায়ের লোক নই এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতপার্থক্য আছে। তবুও আমাকে স্বীকার করতেই হবে যে বিবেকানন্দের প্রভাবে এখানে অনেকের চোখ খুলে গিয়েছে এবং হৃদয় প্রসারিত হয়েছে। তার শিক্ষার গুণেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলোর মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্বগুলি নিহিত আছে। শুধু যে এই ভাবটি তিনি জাগিয়েছেন তা নয়, ইংল্যান্ড ও ভারতের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে তিনি সফল হয়েছিলেন। মিস্টার হাউইজের লেখা বিবেকানন্দবাদ এবং দি ডেড পালপিট শীর্ষক প্রবন্ধটি হতে আমি যে উদ্ধৃতি দিয়েছিলাম তা হতে সকলে এটা বুঝতে পেরেছেন যে বিবেকানন্দের ভাবধারা প্রচারের ফলে শত শত ব্যক্তি খ্রিস্ট ধর্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বাস্তবিক এদেশে তার কাজের গভীরতা ও ব্যাপকতা নিচের ঘটনাটি হতে স্পষ্ট বোঝা যাবে। কাল সন্ধ্যায় লন্ডনের দক্ষিণ প্রান্তে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলায় রাস্তার এক কোণে দাঁড়িয়ে কোন দিকে যাব ভাবছিলাম। এমন সময় একজন মহিলা একটি শিশুকে সঙ্গে নিয়ে আমার কাছে আসলেন। মনে হলো আমাকে পথ দেখাবার অভিপ্রায়ে তিনি এসেছেন। তিনি আমাকে বললেন, মশাই, নিশ্চয়ই পথ খুঁজে পাচ্ছেন না, আমি সাহায্য করতে পারি কি? তিনি আমাকে পথ দেখিয়ে দিয়ে বললেন, কাগজে দেখেছি আপনি লন্ডনে আসছেন। আপনাকে প্রথম দেখা মাত্রই আমি আমার ছেলেকে বলছিলাম, ওই দেখ স্বামী বিবেকানন্দ। তাড়াতাড়ি ট্রেন ধরবার জন্য অতি দ্রুত চলে যেতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু তাকে বলবার সময় হয়নি যে আমি বিবেকানন্দ নই। বিবেকানন্দকে ব্যক্তিগতভাবে না জেনেই তার প্রতি স্ত্রীলোকটির এমন শ্রদ্ধার ভাব দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম। এই মধুর ঘটনাতে আমি খুবই তৃপ্তি লাভ করলাম এবং যার দৌলতে এই সম্মান পেলাম সেই গেরুয়া পাগলিকে ধন্যবাদ জানালাম।